রোদে পোড়া আকাশ, প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সাত ভাই, নিচে প্রজারা কাজ করছে হাসি মুখ। অভিশাপ ভেঙে যাওয়ার পর রাজ্যে ফিরে এলো শান্তি, কিন্তু জীবন মানে শুধু সুখ নয়, নতুন দায়িত্ব, নতুন পরীক্ষাও আসে। রাজা সিংহাসনে বসে, পাশে সাত ভাই। রাজা বলেন, এই রাজ্যের ভবিষ্যৎ এখন তোমাদের হাতে। ন্যায়, দয়া আর সত্য দিয়ে তোমাদের রাজ্য চালাতে হবে। সাত ভাই বুঝতে পারল, এবার তাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব শুরু হলো। এক দরিদ্র বৃদ্ধ প্রাসাদে আসে, ছেঁড়া কাপড়, চোখে জল। বৃদ্ধ বলেন, রাজকুমাররা, আমার জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে। সাত ভাই প্রথমবার বুঝল, শক্তিশালীদের হাত থেকে দুর্বলদের রক্ষা করাই সত্যিকারের রাজধর্ম। সভাঘর, দোষী লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বড় ভাই বলেন, ন্যায়ের ঊর্ধ্বে কেউ নয়, দোষ করলে শাস্তি পেতেই হবে। সাত ভাই ন্যায় বিচারের মাধ্যমে রাজ্যে ফিরে আনলো বিশ্বাস। এক লোভী মন্ত্রী ফিসফিস করে ষড়যন্ত্র করছে, কিন্তু রাজ্যে তখনও লোকের ছিল অহংকার আর লোভের বিষ। নতুন বিপদ ধীরে ধীরে মাথা তুলছিল। সাত ভাই একসাথে বসে আলোচনা করছে। এক ভাই বলে, আমরা যদি একে অপরের কথা না শুনি, তবে আবার বিপদ আসবে। আরেক ভাই বলে, একতাই আমাদের শক্তি। ভাইদের ঐক্যই ছিল সবচেয়ে বড় ঢাল। প্রজারা ফুল, ফল, উপহার নিয়ে আসে। সাত ভাইকে ঘিরে হাসি। ন্যায় আর দয়ার কারণে সাত ভাই হয়ে উঠল প্রজাদের হৃদয়ের রাজা। খোলা মাঠ, সাত ভাই একসাথে হাঁটছে, পিছনে রাজপ্রাসাদ। ক্ষমতা বড় নয়, বড় হলো দায়িত্ব। যে শাসক ভালোবাসে, সেই প্রকৃত রাজা। ন্যায়, দয়া, একতা, শান্তিপূর্ণ রাজ্য।